একজন আল্লাহর বান্দা মক্কাতে ছিল, ধর্মের খোঁজে দেশ বিদেশে বেরিয়ে বেরিয়ে সিরিয়া থেকে খবর পেল যে আপনি এখানে আত্মপ্রকাশ করেছেন। দৌড়ে দৌড়ে আশেকানা মন নিয়ে চলে আসছিল, রাস্তাতে তাকে মেরে ফেলে দিয়েছে ডাকাতের দল। রাসূলুল্লাহ দুঃখিত হলেন, আর হওয়ার পরে সাথে সাথে সুসংবাদ দিয়ে বলছেন, আমার উম্মতিরা তোমরা কান খুলে শোনো, কিয়ামতের দিন আমার পেছন দিকে আমার উম্মতিরা দাঁড়াবে, আর আমার সামনে এক সাইডে এই যায়েদ ইবনে আমর বলে লোকটা একাই দাঁড়াবে। সে কার উম্মত হয়ে দাঁড়াবে? তো নবীজি বলছেন সে একাই একটা উম্মত হয়ে দাঁড়াবে। ওটা ইব্রাহিম নবীর উম্মত নয়, এটা আমারও উম্মত নয়। সে উম্মত একটা স্বতন্ত্র উম্মত হয়ে হাসরের ময়দানে খাড়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্দর বদলা দেবে। আচ্ছা, কেন বললাম বুখারীর হাদিসটা? আপনি কয়দিন ধর্মের খোঁজে এখান থেকে শামসি গেছিলেন মনে আছে না? ধর্ম খুঁজতে আমাকে কোনো জায়গায় টাকা পয়সা খরচ করে যেতে হয় না? গ্রামের জুমা মসজিদে শুক্রবারের দিন যদি যাই তাহলে 8 ঘন্টা করে ওয়াজ হবে। বছরে কয় দিন? 52 দিন। 52 দিনে কয় রকমের ওয়াজ হবে? কোনো দিন হবে মাতা পিতার সেবা, কোনো দিন হবে সুদ, কোনো দিন হবে মদ, কোনো দিন হবে জান্নাত, কোনো দিন হবে জাহান্নাম, কোনো দিন হবে ব্যবসা, কোনো দিন হবে হালাল, কোনো দিন হবে হারাম, কোনো দিন হবে রমজান। এই করে 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 সারাটা বছর আপনাকে ধর্মের জ্ঞান দেওয়া হয়, আর কোনটা করতে হবে তার জ্ঞান দেওয়া হয়, আর কোনটা করতে হবে না তার জ্ঞান দেওয়া হয়। তার মানে বাড়িতে বসে বসে আপনি দ্বীনকে পেয়েছেন, ধর্মকে পেয়েছেন। তাহলে যে মানুষটাকে চেনেন না, মেহনত করতে হয়নি ধর্মের ব্যাপারে, আর সেই আল্লাহর নিয়ামতকে পাওয়ার পরে আজ আপনি ধর্মের সঙ্গে ছিনিমিনি কেন করে বেড়াচ্ছেন? এটাই তো জবাব, এটাই তো আপনার কাছে আমার জিজ্ঞাসা। কেন করছেন এইরকম দাদাজান ভাইজান আপনারা আর আমরা, আমাদের দেশের লোকেরা ইমানকে নিয়ে ছিনিমিনি চলছে সারাটা দেশের মাটিতে? কি ছিনিমিনি? হ্যাঁ, ছিনিমিনিটা হলো এইটাই যে আপনি তো জোর গলাতে বলবেন যে আমি একজন মুসলমান, এবং আমিও বলবো যে হ্যাঁ আপনি ইমানদার, কিন্তু ইমানগুলোকে ভাগযোগ করে দেখেছেন? কইছে মৌলভী সাহেব ইমানকে ভাগ করব কেমন করে? হ্যাঁ, নীতিতে যদি মাপতে চান তো মাপা যাবে। এই মজলিসে যতটি বেটা ছেলে আপনারা আছেন, কাউরি ইমান আছে ইবলিশের ইমানের মতো। কইছে ওরে আল্লাহ রে, মৌলভী সাহেব বাঁশ দেওয়ার কথা বলিও না। আপনার উপরে কি রাগ আছে? আমার রাগ নাই। এখানে যতটি মেয়ে ছেলে আছে যদি ভালো করে কাঁচ দিয়ে দেখেন তো দেখা যাবে কিছু কিছু বেটি ছেলের ইমান আছে ফেরাউনের মতো। এখানে এই নর নারীগুলোকে যদি একবার ভালো চোখ দিয়ে দেখেন, চিন্তা করে দেখতে যান, এমন কিছু লোক পাওয়া যাবে যাদের ইমান আছে আবু লাহাবের মতো। কইছে ভারী লাগছে শুনতে মৌলভী সাহেব, আবু লাহাব তো হারামি লোক, ওর ইমানের মতো আমার কেন মিল হলো? ফেরাউন তো শয়তান মারদুদ, তো ওর ইমানের মতো আমার ইমান কেন হবে? ইবলিশ তো মারদুদ, আমার দুশ্মন, তো ওর ইমান কেমন যে আমার ওর ইমানের মতো ইমান আছে? এটা কথা কেমন? আপনাকে শর্ট করে বলছি, কি ফেরাউন জিন্দেগি বেহর বলে আসলো যে আমি আল্লাহ, আমি আল্লাহ। এমন পর্যন্ত কি ওর বাড়ির একটা কাজের মেয়ে ছিল খাদেমা, ও ওর নিজের পালক বেটিকে চিরুনি করছিল, আর চিরুনি করতে করতে হাত থেকে চিরুনিটা পড়ে গেল। তখন এই কাজের মেয়ে, তার নাম হলো মা শ্বেতা, এই মহিলা চিরুনিটাকে যদি উঠালো তো উঠাবার কারে বলছে সুবহানাল্লাহ, এটা একটা তসবিহ পড়ল। ফেরাউনের পুষা বেটি কাজের মেয়ের দিকে এমনি করে তাকিয়ে বলছে তুই কি কহলি? কে আল্লাহ? কেন আমার বাপ ফেরাউন তোর রব নয়? তুই কোন আল্লাহর কথা বললি বলতো? কাজের মেয়েটি বলছে তোর বাপ কেন আল্লাহ হবে? আসমানের উপরে যিনি আছেন উনি আমার আল্লাহ, তোরও আল্লাহ, তোর বাপেরও আল্লাহ। তো বলছে কহে দিব আর বাপকে, যা বলে দেগা। সাথে সাথে চুল বাঁধা ছেড়ে দিয়ে টান টান করে হাঁটতে হাঁটতে গলিতে যায়, বলছে আব্বা যেই মেয়ে লোকটাকে তুমি 10,000 টাকা করে বেতন দিছ
আর যদি হাত থেকে চিরুনি পড়ে গেল তো চিরুনি উঠাইতে গেল তো বলছে কি বিসমিল্লাহ, তো কে ওইটা আল্লাহ? বলছে আসমানের উপরে আছে ওইটা আল্লাহ। তখন বলছে এই ও কথা বলেছিলি নাকি? তুই আমাকে আল্লাহ বলে মানিস না? বলছে না, মানি না। বেচারিকে শেষ পর্যন্ত চোখের সামনে এত বড় কড়াইয়ে 20 টিন তেল ঢেলে দিয়ে বিশাল বড় চুলাতে তাপ দিয়ে এবার বলছে তোর চোখের সামনে তোর 2টা বাচ্চা আছে, ফেলে দিব, এখনও বল যে ফেরাউন আল্লাহ। বলছে না, বলবো না। চোখের সামনে একটা বাচ্চাকে ফেলে দিল কড়াইয়ের তেলে উতলাতে উতলাতে হাড় মাংসকে চোখের সামনে আলাদা করে দিল। আর একটা বাচ্চাকে ধরে বলছে বল ফেরাউনকে আল্লাহ বলে স্বীকার কর। যে করব না। আর একটা বাচ্চাকে ফেলে দিল কড়াইয়ের তেলে, বাচ্চাও মরে গেল। তারপরে যেটা কোলে বাচ্চা আছে এই বাচ্চাটাকে কোলে নেওয়া অবস্থায় বলছে বল, নাহলে এই বাচ্চাকে ফেলে দিব। তো কোলের বাচ্চাটাকে, দুধ খাওয়া বাচ্চাকে আর মা ফেলতে পারবে না বলে দ্বিধা করছে। ফেরাউনকে আল্লাহ বলবো তাহলে বাচ্চাটা বেঁচে যাবে, না যদি বলবো বাচ্চাটাকে মেরে দিবে। মায়ের কোলে 6 মাসের বেটি আওয়াজ করে বলছে আম্মা 10 মিনিটের জন্য ফেরাউনের কড়াইয়ে যদি জ্বলে যাই আর তুই যদি জ্বলে যাবি তো 10 মিনিটের ওই পারে তুমি আর আমি আল্লাহর জান্নাতে এক জায়গায় হয়ে যাব। অতএব চিন্তা করতে হবে না মা, তুমি আমাকে কড়াইয়ে ফেলে দাও, আর দেওয়ার পরে তোমার কাছে প্রস্তাব যাবে, তুমিও স্বীকার করে নাও, তোমাকেও কড়াইয়ে ফেলে দেওয়া হবে। 3 বাচ্চাকে কড়াইয়ে পোড়ালো। পোড়াবার পরে এই মেয়েটাকে কড়াইয়ে ফেলার আগে বলছে একটা শর্ত আছে, আমাকে যদি তোমরা পুড়িয়ে দাও তা আমি শুধু চাইছি তোমার কাছে আমার একটা আর্জি, এই যে 4টা বাচ্চাকে তুমি এমনি করে পুড়িয়ে 4 জন লোককে মারলে এদের কবর কিন্তু তোমাকে পাশাপাশি দিতে হবে, দূরে দূরে দিতে হবে না। আমার 3 বাচ্চা থাকবে আর আমার বাচ্চার সঙ্গে আমিও থাকবো কবরে, এমনি করে কবরটা দিবা তো? ফেরাউনের লোক বললে হ্যাঁ অমনি করেই দিব। এভাবেই কবর দেওয়া হলো 4 জনকে। চিন্তা করবেন এটা কবে? আমার নবীর জন্মের 2500 বছর আগেকার ঘটনা। এবার নবীজি দুনিয়াতে এলেন, আসার পরে যখন আসমানের সফরে যাচ্ছিলেন বাইতুল মুকাদ্দাস থেকে, তো আসমানের সফরে বেরিয়ে গিয়ে কিছু দূর যখন চলে গেছেন তখন নবীজির নাকে সুন্দর সুন্দর জান্নাতুল ফেরদাউস সেন্ট আসছে, ঘ্রাণ আসছে নাকে। তখন নবীজি জিজ্ঞেস করে বলছেন জিবরিল আমিন, এ ফাঁকা জায়গাতে এত মিষ্টি ঘ্রাণ, এত আতরের সেন্ট আমার নাকে কেন লাগছে, কোথা থেকে এটা আসছে? হযরতে জিবরিল জবাব দিয়ে বলছেন হে আল্লাহ পাকের রাসূল, আপনার নবী হওয়ার 2500 বছর আগে এই সোজাতেই এই সামনে জমিনে এক জায়গায় আল্লাহর বান্দিকে কবর দেওয়া আছে, তার নাম হলো মা শ্বেতা। আল্লাহর নামে তাকে শহীদ হয়ে যেতে হবে। ওর উপরে আল্লাহ তাআলা কত রাজি হয়েছেন যে তার কবর থেকে জান্নাতের সেন্ট উপর দিকে চলে যাচ্ছে, আর সেই সেন্টগুলো আপনি আজ 2500 বছর পরে নিজের ঘ্রাণ নাকে পাচ্ছেন। এত কাজের মানুষ এই জল্লাদ ফেরাউন সব কিছু জানার পরে নিজেকে শুধরাতে পারেনি। এবার নীল নদ পার করে মুসা নবী তার সম্প্রদায়কে নিয়ে বাঁচবার জন্য ওপারে চলে গেলেন। রাস্তা তৈরি করেছিলেন লাঠি মেরে 12টা রোড, কোথায়? তো নীল নদীকে বুক চিরে আল্লাহর হুকুমে রাস্তা হলো। ফেরাউন পিছন দিক থেকে আসলো দৌড়ে দৌড়ে, তাড়া করবে বলে নীল নদীর কিনারায় এসে দেখছে রাস্তা। এই বেঈমান বলেছিল তার মিলিটারিদেরকে, দেখ তোরা ফেরাউনকে আল্লাহ বলতে দ্বিধা করিস, নীল নদী রাস্তা বানিয়ে রেখেছে আমার জন্য। সব গাধার দল বলছে ঠিকই গো, আপনি আল্লাহ গো, নাহলে এত সুন্দর রাস্তা তোরা তো আর জানিস না যে এর আগে কে গেছে এইখান দিয়ে। যেমনি নীল নদের মাঝখানে এলো, আল্লাহ তাআলা নদীকে বলছেন এক হয়ে যা,
যেমনি এক হয়ে যা বলল, সাথে সাথে পানিগুলো মিলে গেল, রাস্তা বন্ধ হয়ে গেল। আর যখন রাস্তা বন্ধ হয়ে যাওয়া, ফেরাউন তখন ডুবতে শুরু করলো। আর যখন ডুবতে যাচ্ছে তখন মরণের 5 মিনিট আগে বলছে কোন কথাটা? আল্লাহ তাআলা সে কথাটা কোরআনে লিখেছেন। সে বলছে আমান্ত বিল্লাজি আমানাত বিহি বানু ইসরাইল, আমি ওই আল্লাহর উপরে ঈমান আনলাম যেই আল্লাহর উপরে বনি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। তার মানে তোমাদের মুসা নবীর কওম, তোমাদের আল্লাহ যেটা, আমারও আল্লাহ সেটা, আমি নিজে আল্লাহ নই। দাবিটা কখন ছাড়ছে? মরবার 5 মিনিট আগে। আমি রিজাইন দিয়ে দিলাম, আমি আল্লাহ নই। তাহলে কাকে আল্লাহ বলে মানছ? যে তোমরা আসমানের উপরে যাকে আল্লাহ মেনেছো তাকে আমি আল্লাহ বলে মানছি। তাহলে এই বেঈমান শয়তান যে নিজের ঈমান প্রকাশ করছে কোন টাইমে? মরার টাইমে, ঠিক না? কেন বললাম আপনার ঈমান ফেরাউনের ঈমানের মতো? এই জন্য বললাম রাগ করে। কিছু কিছু মানুষ আছে, বয়স কত? বলছে 60 বছর, নামাজ পড়ো না? পড়ি না। কত কত মেয়ে ছেলে পিলে আছে, দেখবেন শরীর স্বাস্থ্য সব ঠিক আছে, বয়স কত? তো 55 বছর, নামাজ পড়ি না। আবার হঠাৎ করে যদি মালদা থেকে রিপোর্ট চলে আসে যে আপনার তো একটা কিডনি ফেল আর একটা কিডনি ধুকুর ধুকুর করছে, বড় জোর 1-2 মাস আছেন, যা মন লাগে খেয়েলেন, পড়েলেন, নিয়ে জিয়ার আরমান মিটিয়ে নেন, আপনার কবরে যাওয়ার টাইম হয়ে গেছে। ওই মেয়েটা কে আছে গো? ওই মেয়েটা কে আছে? কথা বলেন না, কথা বলেন না, কে আছে? কেন ভিক্ষা চাইবে এখানে? আরে ভাগান ওটাকে, ভাগান। তোর ফকিরের আমি সারাটা গোষ্ঠীকে ধরে বেশি ভিক্ষা চাওয়ার জায়গাটা কত ভালো এসেছে এখানে। কত লাখ টাকা তোর বাকি পড়ে আছে একেবারে। মানুষের ঘাড়ে 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 ভিক্ষা করতে আসছে শালা বেলজ্জা কোথাকার। হ্যাঁ, কি বলছিলাম? তো যখন হঠাৎ করে মালদার ডাক্তারে রিপোর্ট করলো কিডনি ফেল, আর কিডনি ফেল শোনার পরে বেটাকে কইছে এটা কি কহিলে রে বেটা? কইছে লক্ষ্য থাকবে মা, তুই তো বকিস না, তো ওষুধ খা, ভালো হয়ে যাবে। এটা কথা চাপা থাকবে কি? 2 দিন পরে 3রা দিনে দিন ওর বেটি ওর গোড়াতে করে কাঁদছে। কইছে হ্যাঁ রে মর্জিয়া, কাঁদছিস কেন? কইছে তুই আর বেশি দিন বাঁচবি না কে মা। কেন? কইছে তোর কিডনি ফেল হয়ে গেছে। কি কিডনি ফেলটে? তো কইছে এরকম একটা জিনিস আছে পেটের ভিতরে, ওইটা না থাকতে গেলে মানুষ বাঁচে না। ফেল হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে। তোর মুখ ফুলে গেছে, তোর গাল ফুলে গেছে, তোর শরীর ফুলে গেছে। তুই বুঝতে পারছিস কি? হ্যাঁ বেটা ফুলে গেছে, মেলায় হ্যাঁ ফুলে গেছি, ওই তোর মরণের লক্ষণ। আর কোথায় যাবি? আদরির মা তখন ধরলেন নমাজ। পাকা নমাজির বেটি নমাজি, মগরবের নমাজ, আসরের নমাজ, যত নমাজ আছে এই নমাজ ধরলে 7 দিন পরে চলে গেল ভোজ খেতে কবরে। কয়দিন ইবাদত করলে? 7 দিন। আর এর আগে যে তুমি 55 বছর বেঁচে থাকলা দুনিয়াতে, এটি কি হয়েছিল? যেটি রসগোল্লা, ওটি হিসাব নাই। মরবার কালে যারা নিজেকে বদলায়, এর মানে কি? যখন দেখবে রাস্তা বন্ধ হয়ে গেছে, হয় ক্যান্সার হয়ে গেছে, কিংবা জন্ডিস হয়ে গেছে, কিংবা আমার লিভারে এমন এমন অসুখ দানা বেঁধেছে যার আমার বাঁচার চান্স নাই, তখন দেখবেন গ্রামের লম্পট হতে গেলেও নমাজির বেটা নমাজি হয়ে যাবে। গ্রামের মদখোরকেও দেখবেন যখন খবর পেয়ে যাবে তোমার কলেজা শেষ হয়ে গেছে, তখন মসজিদকে ধরবে, আল্লাহকে ধরবে। তার আগে তারা আল্লাহকেও ধরবে না, মসজিদের দিকেও আসবে না, নমাজের নাম নিবে না, ধর্মকে পাত্তা দেবে না। এই স্বভাবটা কার? তো ফেরাউনে। ঈমান ভালো করেন, মরবার কালে আল্লাহকে ডাকবেন, এটা হবে না। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ইনি আমার সহপাঠী আর একজন ভালো আলেম। দেখেন আমি কথাগুলো কি জালবাজি করে বলছি? আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়াইজা আনআমনা আলাল ইনসানি আরাজা ওয়া না বিজানিবিহি ওয়াইজা মাসাহু শাররু ফাযু দুআইন আরিজ।
যখন আমি তাকে ধনে ডুবিয়ে রাখবো, মালে ডুবিয়ে রাখবো, টাকাতে ডুবিয়ে রাখবো, শাড়ি আর ব্লাউজ আর সায়া আর ম্যাক্সিতে আমি ডুবিয়ে রাখবো, তখন আমাকে বলে একবার ভাববে না। আর যেদিনই বড় মুসিবতে পড়ে যাবে, বিপদে পড়ে যাবে, তখন দোয়া করবে কেমন করে? তো দুয়াইন আরিজ, লম্বা লম্বা করে দোয়া করবে। আর মাঝে মাঝে 10 কেজি করে চাল দিয়ে পাঠাবে। কোথায়? তো মাদ্রাসায়। দরকার পড়তে গেলে একটা 8 কেজির খাসি মাদ্রাসায় দিয়ে পাঠাবে। আর দিয়ে বলবে, মুলি সাহেবেরা এটাকে তোমরা খেয়ে নিও, আর নেওয়ার পরে আমার জন্য দোয়া করিও, আমাকে আল্লাহ যেন হায়াত দেয়। কিরে, মরবার কালে শরবত খাবি? এটা ফেরাউনের ইমান। কিছু মানুষ আছে এখানে, বেটা ছেলেও বেটি ছেলেও, এদের ইমান আছে কার মতো? তো ইবলিশের মতো। ইবলিশের ইমান নিয়ে মরলে হবে না, আপনাকে পাকা ইমানদার হতে হবে। আবু বকরের মতো, উসমানের মতো, আলীর মতো পাকা ইমানদার হয়ে মরুন। ইবলিশের ইমান মানে কি? ইবলিশের ইমান মানে দেখেন কোরআনে লেখা আছে। আর আপনারা তো আমার সাথে অতটা উঠা বসা করেন না বলে আমাকে আপনারা জানেনও না। ফোন নাম্বার তো আছে, দরকার হলে জিজ্ঞেস করবেন, না হলে মৌলানা ওবায়দুল্লাহকে বলবেন। স্পষ্ট কথা কোরআন মাজিদে লেখা আছে, বদরের যুদ্ধের দিন এদিকে 313টার, ওদিকে 1000টা মুশরিক লড়ালড়ি হবে। এমন সময়তে ইবলিশ শয়তান মানুষের রূপ ধরে এসে মক্কার মুশরিকদেরকে ডেকে বলছে, ভিড়া যা, আমি আছি তোদের পিছনে, কেউ তোদের চুল ব্যাগা করতে পারবে না, আজকে তোদের জয় নিশ্চিত হবে। এমনি করে উদ্বুদ্ধ করছে, সবাইকে উদ্বুদ্ধ করছে। ইতিমধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, আমি কি করলাম? আমার এই মুসলমান কয়টাকে মানে জয়ী বানাবার জন্য আসমান থেকে ফারিস্তা নাজেল করলাম। যখন ফারিস্তারা নাজেল হতে লাগলো সাদা সাদা পোশাকে আর সাদা সাদা পাগড়িতে, মানুষেরা দেখতে পায় না, কিন্তু ইবলিশ শয়তান দেখতে পাচ্ছে যে এগুলো কি নামছে, হ্যাঁ এগুলা কি নামছে, হ্যাঁ তো মিলিটারি নামছে আসমান থেকে। যখন দেখতে পেল ফারিস্তা নামছে আসমান থেকে, তখন ইবলিশ শয়তান বলছে, উপায় নাই রে বাবারা, আজকে তোরা রেহাই পাবি মুসলমানদের হাতে, তার সুযোগ নাই। যখন দেখতে পেল বিপদ ঘনিয়ে এসেছে, তখন যুদ্ধের মাঠ ছেড়ে পালিয়ে যাচ্ছে। যখন পালিয়ে যাচ্ছে তখন লোকেরা বলছে, ভাই তুমি আমাদের পিছন দিকে ছিলে, তোমাদের সাহস ছিল, এখন তুমি পালিয়ে কেন চলে যাচ্ছ? তখন ইবলিশ শয়তান বলছে, ইন্নী আরা মা লা তারাউনা, আমি যা আমার 2 চোখে দেখতে পাই, তোমরা সাধারণ মানুষ তা দেখতে পাও না। এর মানেটা কি? আমার 2 চোখ দিয়ে দেখতে পাচ্ছি আল্লাহর ফেরেশতা নাজিল হচ্ছে লড়াই করার জন্য তোমাদের মোকাবিলায়, আর তোমরা পারবে না, আমি ওদেরকে পারবো না, এই জন্য আমি ময়দান ছেড়ে পালিয়ে যাচ্ছি। তারপরে ইবলিশ শয়তান কি বলছে? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহ রব্বুল আলামিনকে বলে ভয় করি, আমার জানে আল্লাহকে বলে ভয় আছে। হ্যাঁ না বলুন? কোরআনের আয়াতটাকে পড়ে শোনালাম। ইবলিশের জানে আল্লাহকে বলে ভয় আছে না নাই? বলুন বলুন। আছে? ওর জানে ভয় আছে? ভয় তো জানে আছে, তো তুই আমল কেন করিস না? মুসলমান কেন হইস না রে বেটা? আজও তো তুই লেগে আছিস মুসলমানের পাশে, তুই বলছিস যে আল্লাহর নামে আমার ভয় আছে, কিন্তু আজ পর্যন্ত ইবলিশ শয়তান নিজের ইবলিশে ছাড়েনি, চালিয়ে যাচ্ছে নিজের তবলিগ। তাহলে ওর ইমানের সাথে আপনার ইমানের কি সম্পর্ক? যদি আপনাকে খালি বলি কবর বলে আপনার জানে ভয় লাগে না? ভয় তো লাগছে মুলি সাহেব। মরবার কালে যে খিঁচে দম বের করবে ফারিস্তা, আবার কাউরি কাউরি আরাম করে জান কবজ করবে আল্লাহর ফারিস্তা। তো আপনার যদি জানকে কুশোরকে পিড়ানোর মতো করে নিংড়ে বের করে, তো এত ঠেলা লাগবে, আপনার জানে ভয় লাগে না? কইছি এগুলা কথা কইছেন, কার জানে ভয় নেই জি মাওলানা? মৌতকে কহে আপনার জানে ভয় আছে, তো ভয় যদি আছে সোজা হন না কেন? কথাটা বলেন। ওরও জানে ভয় আছে, সোজা হয় না। আপনার জানে ভয় আছে, সোজা কেন হন না? তার মানে ইবলিশ ভয় করে তবুও সোজা নয়, এটা হলো তার ইমান। আর আপনিও আল্লাহকে বলে ভয় করেন কিন্তু সোজা পথে আসছেন না, এটা হলো আপনার ইমান। এই জন্য রাগ করে বলেছিলাম, আমাদের এখানে অনেকগুলো মুসলমান আছে যাদের ইমান হলো ইবলিশ শয়তানের ইমানের মতো। ইমানটাকে একটু ভালো করতে হবে। ওই যে ভালো তো করবো মুলি সাহেব, তো ইমানটা ভালো করতে গেলে কীরকম ইমান করা দরকার?
আমি আপনাকে যদি উদাহরণ দিই যে নিজেকে একবার হিলিয়ে হিলিয়ে দেখেন তো যে আমি ঠিক আছি না নেই, কী করে হিলিয়ে দেখবেন? রমজান আসছে, এই রমজানে আপনাকে হিলিয়ে দেখতে হবে যে আমার ইমান ঠিক আছে কি না। আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাকে। দুটা বেটি ছেলে সম্পর্কে, দুটাই বোন। এই দুই বোন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে এসে মশলা জিজ্ঞেস করছে, মাওলানা একটা ফতোয়া দেন তো। কি বাবা? তো বলছে আমরা দুই বোন চরখা চালাতে জানি, সুতা কাটতে জানি। চরখা চালাতে বুঝবেন না, সুতা কাটতে জানি। তো সুতা কাটি রাতের বেলায়। তো আমরা এমনই গরিব মানুষ যে আমাদের বাড়িতে আলো নাই, চিরাগ নাই, ললটেন নাই। কি করি? আমার বাড়ির সামনে ত্রিমোহনীতে রাজার পক্ষ থেকে জায়গা জায়গা যে বড় বড় আলোর স্তম্ভ বসানো হয়, তো রাজার জ্বালানো আলোর পার্শ্বে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা সুতা কাটি রাতের বেলায়। কথাটা বোঝা যাচ্ছে? একটা লোক হ্যাঁ বলেন তো। একবার এক সময়ে যেদিন কারেন্ট ছিল না, শামসি স্টেশনের পশ্চিম প্ল্যাটফর্মে সামনে এবং পূর্ব দিকের প্ল্যাটফর্মে পিলারের ওপরে এত বড় বড় একগুলো লালটনের আলো দেখেছেন জ্বলতে? না দেখেননি? কোন দেশের লোক এগুলা? যে কারেন্ট ছিল না সেই যুগে, তো স্টেশনে একটু তো আলো লাগবে। মাগরিব হতে গেলেই এত বড় চেরাগ কাঁচ দিয়ে ঘেরা বাঁধা খুঁটির ওপরে রেখে দিয়ে চলে আসলো, সারা রাত আলোটা জ্বলবে। তো বাদশাহ নিজের আমলে চৌরাহাতে চৌরাহাতে একটা করে দ্বীপ জ্বালিয়ে রাখতো, যাতে দেশটাকে একবারে অন্ধকারে ডুবে না যায়। মেয়ে দুটা কি বলছে? বাদশার জ্বালানো চেরাগের পার্শ্বে রাতের বেলায় দাঁড়িয়ে আমরা সুতা কাটি, এটা তো আমাদের চেরাগ নয়। তো মশলাটা কিরে বাবা? তো বলছে মশলাটা হলো এই যে আমরা যে বাদশার চেরাগের আলোতে সুতা কাটছি, তো এই সুতা কাটা আমাদের জায়েজ হচ্ছে। ওরে আল্লাহ রে, তোরা কোন দেশের বেটি ছিলি গে? দুই বোন যে বলছে আমাদের কি পরের আলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুতা কাটা হালাল হচ্ছে না হালাল হয় না? যদি বলেন এটা হালাল নয়, তাহলে কাল থেকে আমরা সুতা রাতের বেলায় কাটবো না, যতটি হবে দিনের বেলাতেই হবে। আর যদি বলেন জায়েজ আছে, হালাল আছে, তাহলে রাতের বেলাতেও সুতা কাটবো। কার আলোতে? তো বাদশার আলোতে। ইমাম মালিক, এই ইমাম আহমদ বিন হাম্বল প্রথমেই জিজ্ঞাসা করে বলছেন, মাগে তোরা কোন বাড়ির বেটি? তোর বাপচা ছাড়া কেমন? তোদের বাড়িখানে দিন আর ইমানের চর্চাটা কত ছিল? তোরা কি আল্লাহ তাআলা এত বড় পরেশগার আর এত বড় দিনদার করেছে যে রাস্তার কিনারার আলোতে সুতা কাটবি বাদশার চেরাকের আলোতে? তো এটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে? এত বড় মশলা তোরা জানতে আলি, তোদের ইমানকে আল্লাহ তাআলা কত মজবুত করেছে রে মা। তখন বলছে আমাদের পরিবারের নাম হলো বিশির আল হাফি, এটা হলো আমাদের দাদাজি। ইনি ছিলেন পরেশগার, দিনদার, আল্লাহওয়ালা। উনার পরিবারের আমরা লোক, উনার আমরা পতিন। আমরা হারামে হাত লাগাই না, মুখ লাগাই না। আমরা আল্লাহর নাফরমানি জীবনে একটা রতি পরিমাণে করিনি, করব না। হারাম যদি হয় তো জীবনে ওই আলোতে আমরা সুতা কাটতে যাব না। ইমানকে লাভবেন? লেপে দেখেন, এগুলো ইমান। যদি আপনি এটা বুঝতে না পেরে থাকেন, তাহলে আবার আপনাকে বলছি, ইব্রাহিম বিন আদহাম আজকের কথা নয়, সে অনেক দিন, তার মানে কি ধরে নিন 1200-1100 বছর আগেকার কথা। একটা ইব্রাহিম বিন আদহামের মতো লোক তোয়াফ করেছে কাবার। তোয়াফ করার পরে সাফা মারওয়া দৌড়ানোর পরে পানি পান করতে হয়, হ্যাঁ না বলুন? পানি পান করতে হয়। সাফা মারওয়া দৌড়াবার পরে জমজমের পানি পান করতে হয়।
তো জমজমের ইন্দারার কাছে এসে দাঁড়িয়ে আছে সোজা পাগলা হয়ে। একজন লোক জিজ্ঞেস করে বলছে, আওয়ালা তাশরাবু জমজমা, এই জমজমের পানি পান করবে না? সাফা মারোয়া দৌড়ে আসার পরে যে জমজমের পানি পান করতে হয়, তো পানি পান করবে না? পানি উঠাও আর পান করো। তখন বালতি থাকতো এখানে, বালতি ডুবিয়ে পানি উঠাও, পানি পান করো। তো ইব্রাহিম বিন আদহাম কি বলছেন, হাজা দালবুস সুলতান, ও ভাই পানি তো পান করব, কিন্তু আমার কাছে বাসন নাই, আমার কাছে রশি নাই, দড়ি নাই, দড়িতে বাসনটাকে বাঁধবো আর বেঁধে ইন্দারাতে নামিয়ে পানি তুলবো, আর তোলার পরে আমি জমজমের পানি পান করব, এরকম ব্যবস্থা নাই। লোকটা বলছে, এই যে বালতি রাখা আছে, বালতিটাকে ডুবাও, ডুবিয়ে পানি তোলো। তখন বলছে, এটা বালতি আমার নয়, এটা হলো এই এলাকার আমিরের বালতি। আমির যদি আমাকে অনুমতি না দেয় তো তার বালতি ইন্দারায় ডুবানো যাবে না। অতএব আমিরের কোথায় বাড়ি আমি তাকে চিনিও না, এবং তার বিনা অনুমতিতে এই বালতিটা তার ইন্দারায় নামাতে পারবো না। ইমান খুঁজছেন? ইমানের দিকে তাকান। আপনার ইমান তো চানাচুরে বিক্রি হয়। কি ইমান পুষে রেখেছি আমি আর আপনি? আল্লাহজি বাড়ির মেন গেটে এত বড় পাথর কিনে এনেছেন, কোটি টাকার বাড়ি বানাবার পরে ওতে কি ছবি লাগানো আছে? তো কাবার ছবি। আজকাল যারা টাকাওয়ালা তারা পাথর বসা বাড়ি বানাচ্ছে, আর পাথর বসানো বাড়ির মেন জায়গাতে কাবা ছাপানো আছে বড় করে, আর নিচে লেখা আছে আরবিতে, উপরে লেখা আছে আল্লাহ, আর নিচে লেখা আছে আরবিতে আজ্জা ওয়া জাল্লা। এত পাক নাম আর পাক কথা লেখা আছে। কোথায়? এর বাড়ির ডাইনিংয়ের মেন জায়গায়। আপনি ওকে জিজ্ঞেস করেন, আমজাদ আলী কোথা থেকে এলে? বিশুদ্ধবাড়িহাট থেকে এলাম। এখন কয়টা বাজছে? বলছি এখন তো 7:30 বাজছে। জোহর কোথায় পড়েছিলা? বলছে ধর, নামাজ পড়ার টাইম পাচ্ছি হাটে নাকি? আসর কোথায় পড়েছিলা? ওইখানে কেটে গেছে। মগরব কোথায় পড়েছিলা? চরখির মোড়ে একটু গল্প করছিলাম। এশারের নামাজ কখন পড়েছিলা? ওই যে এশারের নামাজ আমি তো রাস্তাতে ছিলাম রে, কখন নামাজ পড়লাম? তো এখন তুমি বাড়ি ঢুকলে, তোমার চোখের সামনে কাবা, আর কাবার উপরে লেখা আছে আল্লাহ, আর তার নিচে লেখা আছে আজ্জা ওয়া জাল্লা। যেই আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরকে নিজের দেয়ালে সাজিয়ে রেখেছো, আর সেই আল্লাহ রাব্বুল আলামিনের কাবাকে সামনে করে কিবলা মনে করে তোমাকে দিনে আর রাতে যে 30 রাকাত নামাজ পড়তে হয়, 17 রাকাত ফরজ, 12 রাকাত সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত হলো বেতর, এই নামাজটি নাই। তোমার মতন হারামি, লম্পট, তোমার মতো ছ্যাঁচড়, চোর, তোমার মতো 2 নম্বর পোকা লাগা মুসলমান ভারতবর্ষের মাটি তার কটা আছে বলো? ফাজিলামো করার জায়গা পাও না। কি মেন গেটে লেখা আছে আরবিতে হাজা মিন ফাজলে রাব্বি। এটা কার কথা? নবী সুলাইমানের কথা। উনাকে আল্লাহ রাব্বুল আলামিন সারাটা জমিনের পূর্ব এবং পশ্চিমের মালিক বানিয়েছিলেন। এত বড় তিনি রাজার রাজা হয়েছিলেন। তিনি শুকরানা আদায় করতে গিয়ে তিনি বলেছিলেন হাজা মিন ফাজলে রাব্বি, এটা হলো আমার রবের দান আমার উপরে, এটা আমার রব আমার উপরে বকশিশ করেছেন, দান করেছেন। কে বলেছিলেন? নবী সুলাইমান। তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আপনার বাড়িরও মেন গেটে লেখা আছে আরবিতে, টাইলস কিনে পাওয়া যায় হাজা মিন ফাজলে রাব্বি, এটা আমার রবের দান, এটা আমার আল্লাহর দান। আল্লাহ দান করেছে। পঞ্চায়েতের কতটি টাকা মেরেছিস মনে আছে তো? হারামি টাকা দিয়ে বাড়ি বানিয়ে তুই বলছিস ফাজলে রাব্বি? তোর ইমানের খবর আছে? তোর ইমানের খবর আছে? ওয়াজ শুনতে এসেছো হাজির হাটের লোক। গোড়াতেই বলেছিলাম যেদিন আসবো সেদিন আলাদা আলাদা কথা বলবো। ইয়াহিয়া বিন আকসাম বলে একজন বড় মুহাদ্দিস, তার বাড়িতে ছিল একটা তার বান্দি, কেনা মেয়ে ছেলে লন্ডি। বান্দিকে বিক্রি করা জায়েজ। উনি তার বান্দিকে একদিন বিক্রি করে দিলেন হাটে নিয়ে গিয়ে।
নতুন মালিকের বাড়ি গেল এই বাঁধি যাওয়ার পরে ফজর হয় কটার সময়? 5টার সময়। ও জাগে কয়টার সময়? 4:30টার সময়। 4:30টার সময় জেগে গিয়ে এবার বাড়িতে তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ইয়াহিয়া বিন আকসাম তার আগেকার মালিকের বাড়িতে প্রতিদিন রাত 4:30টার সময় জেগে ও তাহাজ্জুদের নামাজ পড়ে। তো ওর বাড়ির সবটি লোক তাহাজ্জুদের নামাজ পড়ে, ওর অভ্যাস হয়ে আছে। নতুন মালিকের বাড়ি এসেছে, বিক্রি হয়ে চলে গেছে পিণ্ডলতলার মালিকের বাড়ি গিয়ে এই বাঁধি এবার রাত্রি 4:30টার সময় জেগেছে, অজু বানিয়েছে। আর বানার পরে তখন বলছে, আমি একাই নামাজ পড়ব, আমার